এবার ইউনূসের বাড়ির সামনে বিক্ষোভ। জুলাই হামলায় আহতদের চিকিৎসার দাবিতে বিক্ষোভ, পুনর্বাসনের দাবিতেও চলে বিক্ষোভ। রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ। এক বিক্ষোভকারীর এবং মৃত্যুর খবর আসে। তিনি জুলাই বিক্ষোভেও আহত হন। গতকাল সকাল থেকে দিনভর চলে দফায় দফায় বিক্ষোভ। ব্যারিকেডও ভাঙে বিক্ষোভকারীরা। পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ এবং ইউনূসের বাড়ির সামনে, মোহাম্মদ ইউনূসের বাড়ির সামনে বিক্ষোভ চলে। এভাবেই জুলাই হামলায় আহতদের চিকিৎসার দাবিতে বিক্ষোভ। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি বাসব রায়। বাসব, মোহাম্মদ ইউনূসের বাড়ির সামনে রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন বিক্ষোভকারীরা, কি তথ্য রয়েছে এই মুহূর্তে? সেটা হচ্ছে বাংলাদেশে যে জুলাই মাসের গণ অভ্যুত্থান হয়েছিল, যাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে পালিয়ে আসতে হয় এক কথায়। তো তারপরে ইউনূস বাংলাদেশের প্রধান হয়েছেন। তো এখন হচ্ছে সেটাকে জুলাই বিপ্লব নাম দেওয়া হয়েছে। সেই জুলাই বিপ্লবে যারা আহত হয়েছিলেন তাদের চিকিৎসা এবং পুনর্বাসন, এটা হচ্ছে মূল দাবি। সেখানে ইউনূস সরকার কোনো নজর দেয়নি। এইটার জন্যই বিক্ষোভ আছে। কিন্তু এই যে বড় পার্সপেক্টিভ, সেটা দেখতে হলে বাংলাদেশের নির্বাচন হবে অন্তর্বর্তী সরকার, এটা এই নির্বাচন সম্ভবত এই বছরের শেষে বা সামনের বছরের প্রথমে হবে, আগামী বছরে। এর আগে বিরোধী দল বলতে এখন যারা আছে বাংলাদেশে এই মুহূর্তে কোনো রাজনৈতিক দলই তেমন ক্রিয়াশীল নয়। তার মধ্যে প্রাক্তন প্রধানমন্ত্রী যিনি ছিলেন খালেদা জিয়া, তার যে দল বিএনপি, তারা কিন্তু এই ধরনের কিছু বিক্ষোভ বা রাজনৈতিক চাপ, সামাজিক চাপ ইউনিট প্রশাসনের উপরে চাপ দিচ্ছে। তো আজকের যে বিক্ষোভ সেটা রাজনৈতিক কিনা এখনো তো আমরা বলতে পারবো না, কিন্তু এটা ঠিক ইউনিট প্রশাসন খুব চাপে আছে। দেশেই শুধু না, বিদেশের থেকেও চাপে আছে। তার কারণ হচ্ছে বাংলাদেশকে প্রভূত অর্থ সাহায্য করে আমেরিকা। তো রিসেন্ট আমেরিকার যে ইলেকশনের পট বদল হয়েছে, যিনি রাষ্ট্রপ্রধান হিসেবে এসেছেন আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, তিনি প্রথমে এসেই বাংলাদেশের যে সাহায্য সেটা 85 দিনের জন্য বন্ধ রেখেছেন। তারপরে তিনি ঠিক করবেন যে বাংলাদেশে কাজটা হবে বা হবে না। তো এই মুহূর্তে বাংলাদেশ সরকার, ইউনিট প্রশাসন দেশে এবং বিদেশে চাপের মুখে আছে, এটা বলা যায়। বিপর্ণা। বেশ, ধন্যবাদ বাসব।